দেখেন, আমার এই কথাগুলো বাস্তব হবে তখনই যখন পৃথিবীর বুকে দুইটা বিস্ফোরণ ঘটবে, এরপরে দিয়ে আমার কথাগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হবে। আপনারা এটাও দেখতে পারবেন। আর এটা ঘটতে পারে, প্রিয় গাইস, দেখেন, সুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশ থেকে একটা জুলুমবাজ সরকার, অত্যাচারিত সরকার, নিপীড়িত সরকার, একটা স্বৈরশাসক সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজের কাছে মাথা নত করে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সরকারের পরিকল্পনা ছিল বিশাল আকারের একটা পরিকল্পনা। 15ই আগস্ট উপলক্ষে যে পরিকল্পনা ছিল, আমাদের ছাত্র সমাজ হয়তো এটা বুঝতে পেরেছে। আর এই কারণে আমাদের ছাত্র সমাজ ফুটে উঠেছে। আর এই প্রতিবাদের কারণে, ছাত্র সমাজের প্রতিবাদের কারণে এই জুলুমবাজ সরকার আগেভাগেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তা না হলে বাংলাদেশের 15ই আগস্টের আগে বিশাল বড় আকারে একটা রণক্ষেত্র হয়ে যেত। আমাদের বাংলাদেশের মানুষকে যেভাবে নিপীড়ন করতো, মেরে ফেলতো, তেরকম আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং বিডিআর যারাই আছে তাদেরকে বিশালভাবে একটা পরিকল্পনা ছিল যে তাদেরকে একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এই সব কিছু করেছে কাদের আয়ত্তে? যদি বাংলাদেশ সরকার এই বিচারগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে তাহলে বুঝতে পারবেন এর পিছনে কারা রয়ে গেছে। বা এসব কিছুই আমরা ধরেন জানি না, যখন বিচারের আওতায় আনবে তখনই অবশ্যই বুঝতে পারবেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে তারা ধারা করতে চেয়েছিল। সেই কাশ্মীরের রূপে রূপান্তরিত করতে চেয়েছিল এই জুলুমবাজ সরকার। বাংলাদেশের তরুণ সমাজের কাছে শুকরিয়া আদায় করছি যে তারা এটা বুঝতে পেরে আগেভাগে আন্দোলন করে, প্রতিবাদ করে এই সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করে। শুকরিয়া আবারও সৃষ্টিকর্তার কাছে যে আমরা হাজারো বাঙালি বা আমাদের দেশ এই জুলুমবাজের কাছ থেকে বেঁচে গেছে। হাসিনা যে প্রান্তে যাক, যে কোনো রাষ্ট্রেই যাক, সে সেখানে গিয়ে কিন্তু স্থান পাবে না যদিও কেউ আশ্রয় দেয়। একটা সময় আসবে এই বাংলাদেশের বিচার কার্য যখন শুরু হয়ে যাবে তখন ওই দেশ কিন্তু বাংলাদেশের কাছে শপথ করতে বাধ্য হবে। এটা কিন্তু দেখবেন শেখ হাসিনা কিন্তু ফাঁসি হবে, এটা নিশ্চিত, 100% নিশ্চিত। তার যে পরিকল্পনা ছিল সবগুলাই দেশ বিরোধী। দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকারের পরে কিন্তু দেশে নতুন একটা সরকার আসবে, যে সরকারের মাধ্যমে আমাদের যত অনৈতিক কাজগুলো হয়েছে বিচারের আওতায় এনে তারা বিচার করতে সক্ষম হবে। সেখানে কিন্তু বিএনপি যারা আছেন তারা হয়তো ক্ষমতায় নাও আসতে পারে, এতে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। হয়তো ভাববেন যে জামাত শিবির আসতে পারে, আসলে না। যাদেরকে নিয়ে বিতর্ক হয়েছিল বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে, যাদেরকে হয়রানি হয়েছিল, তারা ক্ষমতায় আসবে না। কিন্তু নতুন একটা সরকার আমরা পাবো, যে সরকারের মাধ্যমে বাংলাদেশে যে এত নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, যে পরিকল্পনা করেছিল আমাদের বাংলাদেশকে নিয়ে, তাদেরকে বিচারের আওতায় আনতে আমাদের অনেকটা সহজ হবে। কিন্তু আপনারা দেখতে পারবেন নতুন একটা সরকারের মাধ্যমে কিন্তু এই 25 সালে বিচার সম্পন্ন হবে। হাসিনা যে প্রান্তেই পালাক, যে রাষ্ট্রেই পালাক, তাকে কিন্তু এই বিচারের আওতায় আনা 100% সম্ভব হবে। আরও আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশে যে অবৈধ প্রবেশ করে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশের সাথে যারা মিশে আমাদের দেশে একটা হট্টগোল তৈরি করে দিয়েছিল, তারাও কিন্তু বিচারের আওতায় আনতে পারবে না। বিশ্ব বিচারের আওতায় যেটা মানবাধিকার লঙ্ঘন হয়, সে বিচারের আওতায় কিন্তু এনে বিচার করা সম্ভব হবে। শুধু বাংলাদেশ নয়, যে কয়টা দেশ রাষ্ট্র গঠন হবে, নতুন সরকার আসবে এবং যে কয়টা দেশের প্রেসিডেন্টের মৃত্যু হবে, সেগুলো আপনাদেরকে বলে দিতে পারি। দেখেন, বাংলাদেশ রয়েছে 1 নম্বর তালিকায়। 1 নম্বর তালিকায় কিন্তু হাসিনা যে প্রান্তে যাক, যে দেশেই থাকুক, যারাই আশ্রয় দেখ, কিন্তু এই বিশ্ব বিচার যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু হাসিনা স্বেচ্ছায় তারা বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে। শুধু তাই নয়, তাদের সাথে যারাই ছিল তাদেরও ফাঁসি হবে 2025 সালের মধ্যে, আপনারা নিশ্চিত থাকুন। বাংলাদেশ কিন্তু সঠিক নির্ভুল একটা রাজনীতি, বাংলাদেশের নতুন একটা রাজনীতি আসতেছে, এটা আপনারা শিওর হয়ে থাকেন। সেখানে আমাদের যাদেরকে নিয়ে এতদিন বিভ্রান্ত করা হচ্ছে, যারা এতদিন এই আওয়ামী লীগ সরকার আমলে অনেকটাই হয়রানি হচ্ছে, তারা কিন্তু না আসার সম্ভাবনা বেশি। আমরা দেখতেছি নতুন একজন সরকার আসবে, তার মাধ্যমে আমরা বিচারের কাজগুলা করতে 100% নিখুঁতভাবে করতে সক্ষম হব। এই দলগুলা যদি আসে, যাদেরকে নিয়ে বিভ্রান্ত হয়েছে, তারা যদি আসে, তাহলে তারা কখনোই পারবে না। বিশ্বের মিডিয়া বলবো যে এটা দলীয় শত্রুতার কারণে অনেকটা বিভ্রান্ত হতে পারে বা অনেকটা হিংসামূলকভাবে জড়িয়ে যেতে পারে। তার কারণে এই হিংসা বিদ্বেষ যাতে না হয়, যাতে সঠিক বিচার আওতায় তাদেরকে আনা যায়, সেই কারণে আমাদের বাংলাদেশে বা নতুন একটা প্রেসিডেন্ট আমরা উপহার পাবো। আপনারা দেখবেন
তো যে দেশগুলো কিন্তু এই বিচারের আওতায় আসতেছে দ্বিতীয় নম্বরে রয়েছে ইউক্রেনে কিন্তু এই 25 সালে গণতন্ত্র ফিরে আসবে, তারা গণতন্ত্রের মাধ্যমে সঠিক একটা রাষ্ট্র পাবে, জনগণের ভোটের অধিকারে একজন রাষ্ট্র কিন্তু সেখানে গঠন হবে। কিন্তু সেখানেও কিন্তু এই 25 সালেই বিচারের আওতায় আনা হবে। কিন্তু এই ইউক্রেনের যে প্রেসিডেন্ট, সে যেখানেই পলাতক থাকুক, সে যদি আমেরিকাও থাকে, বিশ্বের মিডিয়ার কাছে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন এই প্রেসিডেন্টকেও কিন্তু বিচারের আওতায় এনে ফাঁসির মঞ্চে দাঁড়া করাতে হতে পারে। আপনারা এই 25 সালেই এগুলো দেখতে পাবেন। দেখেন, তৃতীয় নম্বরে রয়েছে ইসরায়েল। দেখেন, ইসরায়েলই কিন্তু এই 2025 সালেই গণতন্ত্র ফিরে পাবে, তারা রাজনীতি ফিরে পাবে, তাদের রাজনীতির মাধ্যমে সঠিক একটা সরকার তারা গঠন করতে পারবে। এই যুদ্ধ তাহলে কি সমাপ্ত হয়ে যাচ্ছে? এগুলো ভিডিও কিন্তু আমি দিয়েছি, যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে 2025 সালে। ইসরায়েল কিন্তু নতুন একটা সরকার গঠন করতে পারবে, তারা গণতন্ত্রের মাধ্যমে সঠিক একটা রাজনীতিবিদ সেখানে আসবে, দেশ পরিচালনা করবে। সেখানে কিন্তু এই ইসরায়েলের প্রেসিডেন্ট যেখানেই পলাতক থাকুক না কেন, তাকেও কিন্তু এই বিশ্বের বিচারের আওতায় এনে তাকেই কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলাতে সক্ষম হবে। সেগুলো আপনারা দেখতে পারবেন এই 2025 সালের মধ্যেই। দেখেন, তারপরে 4 নম্বরে রয়েছে ফিলিস্তিনি। দেখেন, ফিলিস্তিনি একটা রাষ্ট্র আমরা সবাই জেনে আসছি, এটার ইতিহাস কিন্তু অনেকেই আমরা জানি। কিন্তু সেই ফিলিস্তিনিও কিন্তু নতুন একটা সরকার গঠন হবে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের মাধ্যমে। সেখানেও কিন্তু একটা সঠিক রাষ্ট্র গঠন হবে নিরপেক্ষভাবে, সেখানেও কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা এটা চোখের সামনেই দেখতে পারবেন। 5ম নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আশেপাশে, আমাদের বাংলাদেশের পাশে যে আপনারা দেখতেছেন মায়ানমারে আজকে বহুদিন ধরে অনেক নির্যাতন হয়েছে, অনেক নিপীড়িত হয়েছে মানুষ, অনেক লাঞ্ছিত হয়েছে। এমনকি মায়ানমারের অসংখ্য লোক আমাদের বাংলাদেশে অবস্থান করতেছেন। মায়ানমার যে এখন যুদ্ধ করতেছে, এগুলো কিন্তু এই সমস্যার সমাধান করে এই দুইটা দলকে একত্রিত জায়গায় করতে সক্ষম হবে। এই 2025 সালে দেখবেন, সেখানেও কিন্তু এই 2025 সালের শেষের দিকে আপনারা দেখতে পারবেন, সেখানেও কিন্তু গণতন্ত্র ফিরে আসবে, রাজনীতি ফিরে আসবে। সেখানে কিন্তু সব দলের সমন্বয়ে একটা রাষ্ট্র গঠন হবে। আপনারা এটা দেখতে পারবেন, চোখের সামনেই দেখতে পারবেন আপনারা। সেখানে কিন্তু একটা রাষ্ট্র গঠন হবে। তাইলে আপনার এই দেশগুলো কিন্তু সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আর এই রাষ্ট্রগুলো যখন সব সমস্যার সমাধান হয়ে যাবে, তখনই দেখবেন বিচার কার্যকলাপগুলো শুরু হয়ে গেছে। এটা 25 সালের শেষে দিয়ে দেখবেন আমরা বিচার শুরু হয়ে গেছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা এই যে ভারতের একটা মিডিয়া রয়েছে আর বাংলা মিডিয়া, এতে আপনারা কোনো কান দেবেন না, এতে উস্কানিত হয়, মানে এদের কথা শুনে আপনারা কেউ উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হবেন না। দোয়া করেন 25 সালে সবাইকে বিচারের আওতায় এনে সঠিক একটা বিশ্বের মধ্যে রাজনীতি গড়ে দিতে পারবে এই বিশ্বের আদালতে, তাদেরকে বিচারের আওতার মাধ্যমে। তারপরে আপনারা দেখবেন যে আরও 2টা রাষ্ট্র আছে, 2টা রাষ্ট্র কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করা হবে। 2টা রাষ্ট্র, সেটা আমি আপনারা বলবো না, 2টা স্বাধীন রাষ্ট্র কিন্তু গঠন হবে। আপনারা এটাও দেখতে পারবেন, সেখানে কিন্তু গণতন্ত্র ফিরে আসবে, ভোট ফিরে আসবে, সবার মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে নতুন সরকার গঠন হবে, নতুন দেশ হিসাবে পরিচালিত হবে আরও 2টা রাষ্ট্র। কিন্তু এরপরে আপনারা দেখতে পারবেন যে হয়ে গেছে 2025 সালে দেখবেন এত কিছু পরিবর্তন হয়ে গেছে, আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। হয়তো প্রথম দিকে বুঝতে পারবেন না, শেষের দিকে আপনারা সবাই ঠিকই বুঝতে পারবেন। তাই আমি আপনাদেরকে, বাংলাদেশের মানুষদেরকে বলবো, আপনারা কখনো বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না। আমরা যাতে সব জিনিসকে সঠিকভাবে সমাধান করে নিতে পারি, সেই দিকে আপনারা ফলো করুন। পার্শ্ববর্তী দেশ যা কিছুই বলুক, তাদেরকে কোনো প্রতিবাদ আমরা করব না, তারা যা বলে শুনবো। কিন্তু তারা কেন এত মরিয়া হয়ে গেছে, কারণ তারা মরিয়া হয়ে গেছে, তারা সব দিক দিয়ে ব্যর্থ হয়ে গেছে। তারা যে পরিকল্পনা করেছিল বাংলাদেশ নিয়ে, সেখানেও তারা ব্যর্থ। এই ব্যর্থ হওয়ার কারণে তাদের মনে একটা ক্ষোভ
আশা আকাঙ্ক্ষা ছিল সেই তিক্ততা কিন্তু বেসে উঠতেছে তাদের এই নিউজের মাধ্যমে। আপনারা আর বাংলা নিউজ যদি দেখেন সেখানে আপনারা দেখতে পারবেন। তো তাদের কথায় কিন্তু আমরা কখনো বিভ্রান্ত হব না। তা আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা সংযত হন, নিজেদেরকে নিজে সংশোধন করে নিন। পৃথিবীতে পরিবর্তন আসতেছে, আমরা সব কিছু পরিবর্তন হয়ে যাব। শেখ হাসিনারও বিচার হবে এই বাংলার বুকে। যতগুলা লোক মারছে, যে কাহিনীগুলো করছে দেশের মধ্যে, যে অরাজকতা করছে, যারাই করছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। তাদেরও কিন্তু ফাঁসি কার্যক্রম করা শুরু হয়ে যাবে। দেখেন, আমার এই কথাগুলো বাস্তব হবে তখনই যখন পৃথিবীর বুকে দুইটা বিস্ফোরণ ঘটবে। এরপরে দিয়ে আমার কথাগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হবে, আপনারা এটাও দেখতে পারবেন। আর এটা ঘটতে পারে 25-এর মধ্যেই। আর দেশের যত বিচার আচার আছে হয়তো 25-এ সমাপ্ত না হলেও 25-এর পরে দিয়েই দেখতে পারবেন সব কার্যক্রম শুরু হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ।